মর্নিং টু অল, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমাদের ফুল ডে আউটিং আছে, তো চলো আমরা কোথায় ঘুরতে যাই দেখতে থাকো। গাইস, আমরা ফাইনালি বাসের জন্য ওয়েট করছিলাম, তো বাসে উঠে পড়েছি। আমরা বাসের মধ্যে খুবই ভিড়, দাঁড়িয়ে আছি, বসতে পাইনি। ঠিক আছে, বসে পড়ো। খুবই জ্যাম গাইস, রাস্তাতে প্রচুরই জ্যাম। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বসতে পেরেছি। সয়েলি বসেছি ওইদিকে, আমরা এখানে সিট পেয়েছি, বসেছি। প্রচণ্ড ভিড় রাস্তা গাইস। যে রাস্তাটা আমাদের আধ ঘন্টায় পৌঁছানোর জায়গা, সেটা আমাদের হয়ে গেছে 1 ঘন্টা। প্রচণ্ড ভিড় বাইরে বাইরে বৃষ্টি নেমে গেছে আমাদের পৌঁছাতেই। জানি না আমরা কিভাবে ঘুরবো, কেন বাইরে বৃষ্টি নেমে গেছে অলরেডি। আর আমরা এই সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে বাসে যাচ্ছি। একটু পরেই আমরা নেমে পড়বো, কিন্তু প্রচুরই বৃষ্টি পড়ছে বাইরে। বন্ধুরা, আমরা নেমে গেছি অলরেডি বিধানসৌধ স্টপেজে। বাইরে প্রচুরই বৃষ্টি পড়ছে। বাস থেকে নামলাম এই আমরা। এটা বিধানসৌধ ব্যাঙ্গালোরে। আমরা এখানে ঘুরতে এসেছি আজকে। বিধানসৌধ ঘুরবো, আর তার সাথে আমরা ঘুরবো, এখানে আছে কুবন পার্ক ঘুরবো। খুবই আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি গাইস। এটা হচ্ছে বিধানসৌধ। ফটোশ্যুট চলছে গাইস। প্রচুরই বৃষ্টি নেমে গেছে, যার কারণে আমরা ঠিক করে ফটো তুলতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চতুর্দিকে ভিজে যাচ্ছি পুরো আমরা। দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিকভাবে আমরা ঘুরতে পারছি না। গাইস, আমাদের বিধানসৌধ ঘোরা হয়ে গেল। তো এবার আমরা যাব আমাদের ফেভারিট প্লেস, যেখানে আমরা মেনলি ঘুরতে এসেছি, কুবন পার্কে। ওখানে আমরা কিছু রাইড ট্রাই করব, আর কিছু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, এমনকি পার্কটা ঘুরেও দেখবো কীরকম কী। তো ওখানে কিছুটা টাইম আমরা স্পেন্ড করবো আজকে। তো গাইস, আমরা বিধানসৌধ থেকে চলে যাচ্ছি এবারে কুবন পার্কের দিকে। এই রাস্তাটা পেরোলেই কুবন পার্ক। এখানে বহু মানুষ এসেছেন, অনেক বাঙালিও আছেন এখানে। বন্ধুরা, আমরা এই রাস্তাটা পেরোবো, পেরোনোর পরেই ওই যে কুবন পার্ক দেখা যাচ্ছে এখান থেকে। তো চলুন রাস্তাটা পেরোনো যাক, তারপর আমরা এন্ট্রি করব কুবন পার্কে। আমরা কুবন পার্কের খুবই কাছাকাছি জায়গাতে চলে এসেছি। জাস্ট এবার এন্ট্রি নেব। চলে এসেছি আমরা কুবন পার্কের কাছে, এবার জাস্ট এন্ট্রি নেব। তো চলুন এন্ট্রি নেওয়া যাক। এদিকে পড়ছে বিধানসৌধ, এদিকে কুবন পার্ক, আর এদিকে পড়ে যাচ্ছে কর্ণাটকা হাইকোর্ট। আমরা এখনও কুবন পার্কের বাইরেই ঘুরে যাচ্ছি। এত বড় এরিয়া, আমরা ঠিক এন্ট্রি গেটটা খুঁজে পাচ্ছি না গাইস। তো চলুন দেখা যাক কোথায় এন্ট্রি গেট। পৌঁছে গেছি কুবন পার্কের মধ্যে, কিন্তু আমরা রাইড খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট এন্ট্রি গেট খুঁজে পেয়েছি, কিন্তু এরপর আমরা রাইড খুঁজে পাচ্ছি না কোন দিকটাই ঠিক হবে। মেবি সামনের দিকে আছে, তো আমরা এগিয়ে চলেছি এন্ট্রি নেওয়ার জন্য। তারপর দেখা যাবে কি কি রাইডিং এখানে অ্যাভেলেবেল আছে। ফাইনালি আমরা গেট খুঁজে পেয়েছি, রাইডিংয়ের এন্ট্রি গেট। তো এখানে কীরকম কি প্রাইস লেখা আছে, কোন রাইডিংয়ে কীরকম প্রাইস। বন্ধুরা, এখানে বিভিন্ন দোকান বসেছে। পার্কের বাইরে বিভিন্ন রকম দোকান আছে, আর এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে রীতিমতো লাইন দিতে হয়েছে। এইভাবে লাইন, আমরা প্রায় লাইনে 60-70 জনের পরে আছি। জানি না কখন এন্ট্রি নিতে পারবো। এটা এন্ট্রি কাউন্টার। এন্ট্রি নেওয়ার জন্য প্রচুরই লম্বা লাইন হয়েছে। দেখা যাক আমরা কখন ঢুকতে পারি। অলরেডি আমরা লেট, তো চলুন দেখা যাক। তো গাইস, আমরা অনেকটা লাইন দেওয়ার পর অনেকটাই কাছে চলে এসেছি টিকিট কাউন্টারে। আমরা এখনও লাইনেই দাঁড়িয়ে আছি। তো আমাদের পিছনে এখনও অনেক লাইন আছে। আমরা প্রায় সামনে চলে এসেছি। এবার টিকিট কাটবো, তারপরে এন্ট্রি নেব আমরা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। তো এন্ট্রি ফি এখানে 20 রুপিস পার পারসন। তো আমরা এখানে 3 জন আছি, তাই আমরা টিকিট কেটে নেব এন্ট্রি। গাইস, আমরা এবার এন্ট্রি নেব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো এখানে টিকিট দেখে এন্ট্রি নিতে হবে।
তো গাইস ফাইনালি আমরা এন্ট্রি করলাম রাইডিংয়ে। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর আমরা রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। তো আমরা চলে এসেছি এবার। তো এটা ট্রেন এন্ট্রেন্স। তো এখানেও আমাদেরকে আবার লাইন দিতে হবে রাইডিংয়ের জন্য। তো চলুন দেখা যাক আমরা এখানে ফাইনালি ট্রেন রাইডিংটা কখন করতে পারি। যে গাইস এখানেও প্রচণ্ড লাইন, প্রচণ্ড। এখানেও আমাদেরকে লাইন দিতে হবে প্রায় অনেকটাই টাইম, কেন অনেক বড় লাইন আছে। তো দেখা যাক গাইস, আমরা অনেক লাইন দেওয়ার পর ফাইনালি এবার এন্ট্রি করব। এখানে টিকিট চেকিং হচ্ছে। টিকিট চেকিং করি আমরা ফাইনালি এন্ট্রি করব। এখানে টয় ট্রেনে চাপবো। ট্রেন আছে, এটাকে ড্রাগন ট্রেন বলে। তো এখানেও অনেকে রাইডিং করছে। আমরা আগে টয় ট্রেনে করব, তারপর সময় যদি থাকে তাহলে আমরা ড্রাগন ট্রেন রাইডিং করব। প্রচুর ভিড় গাইস, প্রচুর। পিছনে অনেক বড় লাইন। এখানেও সবাই লাইন দিয়ে আছে ট্রেন ধরবে বলে। গাইস আমরা ফাইনালি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। টয় ট্রেন ফার্স্ট রাইডিং করব। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে। এখানে প্রচুরই ভিড়, অনেক মানুষ আছে পিছনে। তো আমরা ওয়েট করছি এখন ট্রেন আসার জন্য। গাইস ফাইনালি আসছে আমাদের টয় ট্রেন। আসছে আমাদের টয় ট্রেন গাইস। আমরা খুব এক্সাইটেড। আমরা ফার্স্ট রাইডিং করব টয় ট্রেনে। গাইস আমরা ফাইনালি চেয়ে পড়েছি টয় ট্রেনে। টয় ট্রেনের ফিল নিচ্ছি গাইস আমরা। আমাদের টয় ট্রেন যাচ্ছে সামনের দিকে। হাই, এগুলো সব কিডসদের চড়া। গাইস এদিকে বোটিং রাইডিং আছে। জানি না আমাদের এটা সময় আজকে হয়ে উঠবে কিনা। খুব সুন্দর ভিউ চতুর্দিকের। আমরা জানি না আমরা কতটা রাইডিং কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের কাছে টাইম খুবই কম। প্রচুর লাইন গাইস, প্রচুর লাইন এক একটা রাইডিং করার জন্য। আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টা লাইন দিয়ে তারপর আমরা রাইডিং করতে পেরেছি টয় ট্রেনে। সেখানে বিভিন্ন রকম রাইডিং আছে। কিডসদের আছে বেশি, অ্যাডাল্টদের জন্য 3-4 রকম আছে। এখানে বাচ্চাদের আছে। খুবই সুন্দর লাগছে। আমাদের টয় ট্রেনের রাইডিং কমপ্লিট হলো। তো ফাইনালি আমরা নেমে পড়লাম টয় ট্রেন থেকে। প্রচুর ভিড়। এবারে আমরা যাব এইদিকে কি রাইডিং আছে দেখব। অনেকটা করেই প্রায় লাইন দিতে হচ্ছে একটা রাইডিং করার জন্য। তো দেখি কোনটাই কম লাইন আছে, কেন আমাদের সময় খুবই কম। তো তার কারণে কম লাইন যেটাতে আছে সেই রাইডিংটাই কমপ্লিট করব। গাইস আমরা ব্রেক ড্যান্স রাইডিং করবো এরপর। তো তার কারণে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটা চলছে। 30 রুপিস পার পারসন ব্রেক ডান্সের জন্য। গাইস আমরা খুবই কাছে চলে এসেছি, এবার শুধু অপেক্ষা। এটা স্টার্ট হবে, এটা ফিনিশ হলেই আমরা। হ্যাঁ এদের রাইড দেখেই মাথা ঘুরছে গাইস। এই যে গাইস ফাইনালি নামলাম ব্রেক ডান্স থেকে। জানি না কারো মাথা ঘোরে কিনা, বা লিটারেলি আমার মাথা প্রচণ্ড ঘুরছে। আমার এটা ফার্স্ট টাইম ছিল ব্রেক ডান্সে।
তো প্রচণ্ডই মাথা ঘুরছি আমার, তাই আমি একটু দাঁড়িয়ে আছি। গাইস আমরা ফাইনালি এটাতে চাপবো। এরপর আমরা এখানে লাইন দিয়েছি অলরেডি টিকিট কাউন্টারে রাইডিং করার জন্য। এটা আমাদের 3 নাম্বার রাইডিং গাইস। আমরা এখন লাইন দিয়ে আছি। এরপর নেক্সট আমরা চাপবো ময়ূরপঙ্খী নাগরদোলনায়। আমরাও খুব এক্সাইটেড, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম। তো তার জন্য আমরা লাইন দিয়ে আছি। এখন কিছুটা লাইন পেরোনোর পর আমরা চাপতে পারবো। গাইস দেখুন এখানে কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় এখানে। এতটা লাইন পেরিয়ে আসলে তারপরে আমরা চাপতে পারবো। আমরা এবার খুব কাছাকাছি চলে এসেছি। এরপরের স্টেপেতেই আমরা উঠবো। খুব একটা বেশি লাইন নেই সামনে, কিছুজন আছে, কিছুজনের পরেই আমরা উঠবো। গাইস ফাইনালি আমাদের ওঠার সময় এসে গেছে, তো আমরা এবার উঠবো। গাইস ফাইনালি আমরা উঠে গেছি এখানে। গাইস ফাইনালি আমরা চেপে পড়েছি। গাইস আমরা ফাইনালি নিয়ে পড়েছি নাগরদোলনা থেকে। ওখানে উঠে আমার অবস্থা প্রচুরই খারাপ হয়ে গেছিল, আমি প্রচুরই ভয় পাচ্ছিলাম। কেমন লাগলো তোদের? খুব সুন্দর লেগেছে। আমার প্রচুর ভয় লাগছিল গাইস, আমার লিটারালি মাথা ঘুরছে এখনো পর্যন্ত। গাইস আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। খুবই সময় কম আমাদের, কারণ আমরা আউটিং টাইম প্রায় শেষের পথে। আমাদের এরপর ফিরতে হবে এখান থেকে, প্রায় 1 ঘন্টা যেতে লাগবে আমাদের হোস্টেল। তো তার কারণে আমরা এখন ফিরছি। রয়েছে কিছু কিডসদের রাইড করার জিনিস, স্লিপার আছে, দোলনা আছে। এই সাইডটা পুরোটাই কিডসদের জন্য। আমরা এবার এক্সিট হব এখান থেকে। গাইস আমরা এবার এক্সিট হয়ে যাব, কারণ আমাদের একদম সময় নেই আর। আমাদের রাইডের মধ্যে সব কিছুই ঠিকঠাক, শুধুমাত্র বাকি রয়ে গেল বোটিংটা আমরা করতে পারলাম না, কারণ ওতে প্রচুর ভিড়। হ্যাঁ নেক্সট টাইম আসবো আমরা আবার। বোটিংটাতে প্রচুর লাইন, আর আমাদের সেরকম সময় না থাকার জন্য তো আমাদেরকে এখান থেকে এক্সিট করে নিতে হবে। তো বেরিয়ে গেলাম গাইস। আমরা আবার চলে এসেছি পার্ক থেকে বেরিয়ে বাস স্টপেজ, বাস ধরবো বলে। তো গাইস এটা আবার সেই বিধানসৌধ। তো আমাদেরকে রাস্তা ক্রস করে অপোজিট সাইডে যেতে হবে, ওইদিকে বাস ধরবো আমরা। গাইস আমরা পার্ক থেকে ঘুরে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।